আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, এই তখন ভিডিওটা বানাইলাম আর কি। এই যে আমার সাথে আছে ইসরাফিল, ও যেতেছে ওটা একটা খামার আছে, খামারের খাবার আনার জন্য। পরে আমি দাঁড়াচ্ছিলাম, তখন আমারে বললো যাবো কিনা, তাই সবাই মিলে যেতেছি। মূলত যে ও যে যে গাড়িটা চালিতেছে, গাড়িটা ওর না, ও যেতেছে খাবার আনার জন্য। কিন্তু ও যার গাড়ি ভাতিজা লাগে, যার গাড়ি হয়েছে আমার ভাতিজা লাগে। এখন ইসাবিল বলতেছিল যে তুই আমি গাড়িটা চালাই। ইসাবিল খুব সুন্দর গাড়িটা চালাইতেছিল, আমরাও মানে খুব মজা পাইতেছিলাম, কারণ একসাথে যেতেছিলাম আর সবাই একটু মজা করে কথা বলতেছিলাম। তো খুব ভালো লাগতেছিল। বিকেলবেলা একটু সকালে বৃষ্টি হয়েছিল, এই কারণে রাস্তাটা একটু ভিজা ভিজা। ইসাবিল খুব ভালো গাড়ি চালায়, যে আর কি চালাইতে পারে। ও আগে ও গাড়ি মোটামুটি চালাইতো, এখন ওর সাথে যাইতেছি। ও যেই দোকান থেকে আর কি, যে গোডাউন থেকে আর কি মালামাল আনে, বা এই যে ধরেন বাচ্চা আনে, তারপরে মুরগির বাচ্চা আর কি। এখানে আবার অন্য কোনো বাচ্চা না, এখানে আমরা সবাই মিলে যেতেছি আর কি। ওই দোকানেও আজকে হিসাব কিতাব করবে, এই কারণে ও আমারে বললো যে যাবি কিনা। তখন আমি বললাম যে যেহেতু বসে দিয়েছি, চল ঘুরে আসি। তখন আমিও ঘোরার জন্য চলে গেলাম। এখন যাইতেছি আমরা। এই যে দেখেন গ্রামের যে মেরো পথগুলো আর কি, রাস্তাগুলা দেখতে খুবই ভালো লাগে। দেখেন সবুজ শ্যামলে ভরপুর আমাদের এই শরীয়তপুর। এখন আমরা ভালো রাস্তা থেকে আবার এই যে এখন নতুন একটা রাস্তা কাজ করতেছে, ইটের সোলিং আর কি। ইট মাত্র দিছে, হালকা পাতলা ডলছে, কিন্তু এখনও ভালো করে ডলে নাই। তাও সমস্যা নেই, সেবিল খুব সুন্দর করে আস্তে আস্তে গাড়ি চালায় নিয়ে যেতেছে। এই যে দেখেন, মনে হয় যে আমরা সাগরে নামছি, গাড়ি এদিকে ওদিকে দুলতেছে। তো এই যে দেখেন ছেলেটা, ওর নাম হচ্ছে রাজীব। ও খুব ভালো মনের একটি মানুষ। পাশে একটি সোমেল। আমরা যেতেছি বাংলা বাজারের উদ্দেশ্যে। এই যে দেখেন যে ইটাগুলো বড় বড় হয়ে রয়েছে, এই কারণে গাড়ি চালাইতে একটু অসুবিধা হইতেছিল। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলতে চাচ্ছি যে আপনার গত 2-3 দিন আগে একটা কুমিল্লার একটা ছেলে আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করছে। তাই কুমিল্লার কি কোনো ভাই ব্রাদার নাই বা ইয়ং ছেলেবেলে নাই ওরে কিছু বলার? ভাই ওর যদি না জ্যান্ত বুইদা ফেলান। ও বকা দিছে, আজান দিলে এই করবো সেই করবো, নানানভাবে বকা দিছে। ভাই এখনও যে ওরা দুনিয়াতে রাখছেন, এটা তো মানে মাইনা লওয়ার মতো না। যদি পারেন ওরে যত সম্ভব শাস্তি দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এই গ্রামে যে এই ঘরগুলোর কী ঘর বলে, এরকমভাবে যে যে ঘরগুলো উঠায়, যদি কেউ জানেন একটু কমেন্টে আর কি জানায়। এই যে পাশে এটা হচ্ছে একটা কিন্ডারগার্টেন, গ্রামের এই রাস্তার পাশেই খুব সুন্দর কিন্ডারগার্টেনটা। সামনে আর একটা আছে, ওইটা হইল গিয়ে আপনার হাই স্কুল। ইচ্ছাফিলও খুব ভালো মনের একটা মানুষ। ও আমরা ছোটোবেলা আগে একসাথে ছিলাম, একসাথে থাকতাম, এই দুষ্টামি ফিল্ম করতাম। এখন তো সবাই সবার কর্মজীবনে ব্যস্ত। এই যে দেখেন এখন ভিডিও করতেছি, দেখা আবার বলতেছি যে ভিডিও করিস না, ভালো লাগে না। এইটা রাস্তা যে কখন শেষ হইব, খালি হেলতাছে দুলতাছে এইদিকে ওইদিকে। খারাপও লাগতেছে আবার ভালোও লাগতেছে, কারণ যেহেতু স্টেবল গাড়িটা চালাইতেছে, খুব সুন্দর করে গাড়িটা চালাইতেছে। এটা আসলাম আমরা বাজারে একটু স্লো করে গাড়িটা জানতেছি, কারণ বাজারে অনেক লোকজন থাকে, এদিক ওদিক ছোটাছুটি করে, যদি যাতে কোনো সমস্যা না হয়, এই কারণে গাড়িটা একটু স্লোই চালাইতেছে। এখন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে গন্তব্যস্থানের দিকে চলে যেতেছি, প্রায় শেষের দিকে। এখন আমরা এই যে ইটা রাস্তা শেষ করে এই যে আবার একটা পাকা রাস্তায় উঠলাম। বিশেষ করে ভাই যারা ঢাকা শহরে বড় বড় রাস্তা গাড়ি ড্রাইভ করেন, আপনারা যারা আর কি গ্রামগঞ্জে এসে গাড়ি চালাবেন, এই সমস্ত রাস্তায় ঢুকলে চেষ্টা করবেন গাড়িটা একটু স্লোলি চালানোর জন্য। কারণ ভাই গ্রামগঞ্জে কে কোথা থেকে দৌড় দিয়ে আসে সেগুলো তো বলা যায় না। কারণ রাস্তার পাশে দেখা যাচ্ছে যে অনেকেরই বাড়ি ঘর আছে, এখানে ছোটো বাচ্চারা দৌড় দিয়ে হঠাৎ করে সামনে এসে পড়ে। এই যে দেখেন এই যে ব্রিজটা খুব সরু, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসার কোনো জায়গা নেই। তাই খুব সাবধানের সহিত গাড়ি চালানোর চেষ্টা করবেন। বিশেষ করে আমার যেই ভাইয়েরা আর কি মোটর সাইকেল চালান, আপনারা খুব সাবধানের সহিত গাড়ি চালাবেন। কারণ বুঝেনি তো, আপনারা যারা বড় রাস্তা গাড়ি চালান সবসময় লং রোডে, আপনার চিন্তা করবেন যে দেখা গেছে যে আপনার এখান দিয়ে গেলে হয়তো বা আপনি স্পিডে যেতে পারবেন, কিন্তু আর এই যে দেখেন এই যে একটা রাস্তা ভাই, এই জায়গাটা খুব রিস্কের একটা ব্যাপার। আপনাদেরকে আরেকটু সামনে গেলে দেখাইতে পারতেছি।
মসজিদের পাশেতে যে রাস্তাটা এমনভাবে নিছে, জায়গাটা খুব ছোট, কিন্তু যখন রাস্তাটা করছে কর্তৃপক্ষের উচিত ছিল রাস্তাটা হয়তো ডাইন পাশ দেওয়া আর একটু বাড়ায় নেওয়ার জন্য। এই যে জায়গাটা, এই যে মসজিদের পাশে এই জায়গাটার কথা বলতেছি, এই যে জায়গাটা দেখেন, মসজিদের পাশ দেওয়া রাস্তাটা একটু ডাইনে দিয়ে আর কি বাড়ায় নিলেও হইতো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারেন সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবেন, আর সেটা যেইভাবে হোক, কারণ উপকার করিকে স্বয়ং আল্লাহ তাআলাও পছন্দ করেন। কিন্তু কখনো ভুলেও মানুষের ক্ষতি করবেন না ভাই, ক্ষতি করা ঠিক না। ভিডিওটি কেমন